আচ্ছা, তো চলুন তাহলে আজকের কাজ শুরু করে দেই। আমরা প্রথমে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে এখানে খেয়াল রাখবো যে A4 সাইজই এবং পিক্সেল দেওয়া আছে, যেটা এখানে দেখেন পাশের গুলোতে পিটি দেওয়া আছে, পাশের গুলোতে মিলিমিটার দেওয়া আছে। আমরা যাব হচ্ছে এখানে পিক্সেলে। এই পিক্সেলের এই রেশিওটার এটাতে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট করার পরে প্রথমে আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এখান থেকে টি কিবোর্ড থেকে টি প্রেস করলেও এখানে এটা শো করবে। তো আমরা এখান থেকে একটা নরমাল ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এটার ফন্ট সাইজটা বড় বানিয়ে নিচ্ছি আমাদের সুবিধার্থে, এবং এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে অন্য একটা ফন্ট একটু মোটা দেখে, যেটা দেখতে একটু মোটা দেখা যাবে এরকম একটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম। সাপোজ আমরা এই ফন্টটাকে নিয়ে নিলাম। আপনি যে কোনো ফন্ট নিতে পারেন এখান থেকে। নেওয়ার পরে এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। আর মনে রাখবেন এখানে কোনো কি থাকবে না, এখানে কোনো স্ট্রোক থাকবে না এবং কোনো ফিলও থাকবে না। ফিলটাকেও নান করে দিলাম। ফিলটাকে যখন নান করে দিলাম তারপরে আসবো অ্যাপিয়ারেন্সে। দেখেন অ্যাপিয়ারেন্স কোথায় থাকে? অ্যাপিয়ারেন্স সাধারণত অ্যাপিয়ারেন্স এই জায়গাটাতে থাকে। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে জায়গাটা আছে আমাদের প্রপার্টিজ প্যানেলের পাশের যে কলামটা আছে, এই কলামটার মধ্যে আমরা অ্যাপিয়ারেন্সকে দেখতে পাবো, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না। যদি আপনারা এখন দেখতে না পান তাহলে প্রথমে চলে যাবেন উইন্ডোজ অপশনে। উইন্ডোজ অপশন থেকে দেখেন এখান থেকে প্রথমে চলে যাবেন ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেস থেকে এখানে খেয়াল করবেন আপনার এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা আছে কিনা। যদি এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা না থাকে তাহলে এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করে নেবেন। আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে এখানে একটু নিচের দিকে যাবেন, গিয়ে এখানে লেখা দেখবেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক। এটাতে ক্লিক করলে দেখেন এখানে এগুলো চলে আসছে। এই যে এইটা হলো অ্যাপিয়ারেন্স। এবার এটাতেও যদি শো না করে তাহলে কি করবেন, এখান থেকে উইন্ডোজে ক্লিক করে, উইন্ডোজে ক্লিক করার পরেই এখানে অ্যাপিয়ারেন্স শো করছে। কিবোর্ড থেকেও আপনি যদি শিফট F6 ক্লিক করেন, শিফট F6 ক্লিক করেন তাহলে এখানে অ্যাপিয়ারেন্সটা ওপেন হবে। তো আমরা কি করলাম, এখান থেকে এখানে উইন্ডোজে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাব। উইন্ডোজে গিয়ে কি করব, অ্যাপিয়ারেন্সে অথবা ওয়ার্ক স্পেস থেকে রিসেট করে দেব। আমরা উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম, গিয়ে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন এখানে নিচের দিকে আমরা একটু টান দিয়ে নিচে বড় করে নিলাম এখান থেকে। তারপর এখানে নিচের দিকে এখানে লেখা আছে অ্যাড নিউ স্ট্রোক, অ্যাড নিউ ফিল। এখান থেকে আমরা অ্যাড নিউ ফিলে যাব। অ্যাড নিউ ফিলে ক্লিক করার পরে এই টেক্সটটা সিলেক্ট করা আছে কিনা এটা শিওর হয়ে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। তো এবারে আমরা যদি গ্রেডিয়েন্টে চলে যাই, কিবোর্ড থেকে জি প্রেস করলেও এখানে গ্রেডিয়েন্ট টুল ওপেন হবে। আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলটাকে উপরে ওপেন করলাম। দেখেন গ্রেডিয়েন্ট টুল এই উপরে যে অ্যাপিয়ারেন্স টুলটা ছিল এটাকে টান দিয়ে সামনে এই পাশে বামে নিয়ে রাখলাম, এবং এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানে দেখেন এই গ্রেডিয়েন্ট টুলটাও এখানে থাকবে ওপেন করা, সমস্যা নেই। আমরা এখন একটু আগে থেকেই কাজটা করা উচিত ছিল, করা হয়নি। ফাইল থেকে আমাদের ক্লায়েন্টের যে কালারগুলো আছে সেই কালারের একটা ছবি নিয়ে আসবো। এখান থেকে প্লেসে চলে গেলাম। প্লেস থেকে এই হচ্ছে আমাদের সেই কালারগুলো, এই কালারগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, এটাকে আমরা এখানে প্লেস করে রাখছি আপাতত। এখানে রেখে সিলেকশন টুলগুলো, এখন এখানে যে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে এসেছি এই গ্রেডিয়েন্ট টুলের এখানে দেখেন নিচের দিকে একটা স্লাইডার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এই লম্বা করে যেটা রেক্টেঙ্গেল টাইপের দেখা যাচ্ছে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। গ্রেডিয়েন্ট স্লাইডারের একদম বাম পাশে এখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করলে এখানে দুইটা গ্রেডিয়েন্ট স্লাইডার দুইটা পয়েন্ট তৈরি হবে, প্রথমে একটা পয়েন্ট আর শেষে আর একটা পয়েন্ট। আমরা প্রথম যে পয়েন্টটা পাচ্ছি এখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে নিচের দিকে কালার পিকার, এই কালার পিকার অপশনে ক্লিক করব, এবং এখানে কাস্টমারের দেওয়া যে কালারগুলো আছে সেই কালারের একদম প্রথমে বাম পাশে উপরে যে কালারটা আছে এটাতে ক্লিক করে দেব। দেখেন আমার এখানে কালারটা অ্যাপ্লাই হচ্ছে না। অ্যাপ্লাই হওয়ার জন্য আমাকে প্রথমে এটা সিলেক্ট রাখতে হবে। এই অপশনটা যদি সিলেক্ট না রাখি তাহলে কালার অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? এজন্য কি করব, এই কালারটাকে সিলেক্ট রেখে তারপরে চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। দেখেন এখন কিন্তু কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা আরেকবার একটু অ্যাপ্লাই করে দেখি। এখানে ক্লিক করে এই যে অ্যাপ্লাই, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আসি দ্বিতীয়বারে এই একদম লাস্টের স্লাইডারে, এখানে এসে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে এখান থেকে আবার কালার পিকারে চলে যাব। কালার পিকারে গিয়ে এবার দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের এখানের যে
টেক্সট আছে, টেক্সটটার মধ্যে একটা ইফেক্ট, একটা গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে। তো টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আমরা এভাবে দিতে পারি। এখন আমাদের এই গ্রেডিয়েন্ট টুলের অপশনটা প্রয়োজন নাই, এটাকে কেটে দিলাম। তারপরে এখানে এই যে অ্যাপিয়ারেন্স অপশনটা আছে, এই অ্যাপিয়ারেন্সটাকে আমার এখন দরকার পরবর্তী কাজগুলো করার জন্য, তাই এগুলোকে সামনে রেখে দিলাম। এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এখান থেকে দেখেন নিচের দিকে fx লেখা আছে এবং এখানে মাউসের কার্সর আনলে এখানে লেখা আসছে অ্যাড নিউ ইফেক্ট। এখান থেকে অ্যাড নিউ ইফেক্টে যাব। অ্যাড নিউ ইফেক্ট থেকে একটা ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে চলে যাব স্টাইলাইজ। দেখেন এখানে দুইটা স্টাইলাইজ আছে, প্রথমে একটা আছে আর নিচের দিকে আর একটা আছে। আমরা এখানে প্রথমে যে স্টাইলাইজ আছে STYLIZE স্টাইলাইজ, এটাতে ক্লিক করে এখান থেকে ইনার গ্লো দেবো। কি দেবো? এখান থেকে ইনার গ্লোতে ক্লিক করব। দেখেন ইনার গ্লোতে ক্লিক করে এখানে এখানে কালার মোড রাখবো। কালার মোড এখানে স্ক্রিন দেওয়া আছে, কালার মোডের উপরে স্ক্রিনের উপরে ক্লিক করে এখান থেকে কালার DODGE ডোজ যে অপশনটা লেখা আছে এটাতে ক্লিক করে দেব এবং এখান থেকে অপাসিটি 50 করে দেব। অপাসিটি কত করব? 50। এবং এখানে পিক্সেল, এখানে ব্লার দেওয়া আছে 5, ব্লারটা আরেকটু বাড়াই আমরা 6 করে দেব। এখানে 6 ব্লার সাইজ থাকবে এটা। এরপরে ওকে করে দিলাম। তাহলে আমাদের কি হলো? এখানে ইনার গ্লো তৈরি হয়ে গেল। তো এই ইনার গ্লো তৈরি হওয়ার পরে এখানে দেখেন এখানে ফিলের বাম পাশে একটা নিচের দিকে অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে অ্যারো চিহ্নটা ডান দিকে চলে আসবে এরকম। এবং এখানে কি কি কাজ করেছি অপশনগুলো একটু বন্ধ হবে। তারপরে আমরা এই জায়গাটাতে অর্থাৎ এই লেয়ারের উপরে ক্লিক করার পরে এটাকে আমরা মাউস থেকে ড্র্যাগ করে ধরে এনে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ধরে এনে মাউস কিন্তু ছাড়ি নাই এখনো, ধরে আনবো যখন, তখন দেখেন একটা প্লাস চিহ্ন যখন শো করবে তখন এখানে মাউসটা ছেড়ে দেবেন। মাউসটা ছেড়ে দেওয়ার ফলে এই নিচে আরেকটা ফিল অপশন তৈরি হয়েছে। এই লেয়ারটার মধ্যে আমরা এখন কালারটা চেঞ্জ করে দেব। এখানে একটা ফিল কালার দেখা যাচ্ছে, এটাকে চেঞ্জ করে যদি কালারটা চেঞ্জ করে দিতে চাই তাহলে কি করব? এখানে আইড্রপার টুলে চলে যাব। কোথায় আছে? কালার পিকার। এই যে এটা হলো আইড্রপার টুল, এটাতে ক্লিক করে ক্লায়েন্টের দেওয়া যে কালারগুলো আছে সেখান থেকে এই দ্বিতীয় কালারটা চুজ করে দেব। এই কালারটা কিন্তু টেক্সটের মধ্যে দেখা যাচ্ছে না এখনই, এখানে আপনি দেখেন এইখানে ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব। টেক্সটটা এরকম সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাব হলো নিচের দিকে যে fx লেখা আছে, এই fx থেকে চলে যাব ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। কোথায় যাব? এখান থেকে উপরের দিকে দেখেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম লেখা আছে, এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দেব। ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, এবং এখান থেকে এই যে 0 pt করা আছে ভার্টিক্যাল মুভ করা আছে 0 pt, এটাকে আমরা করে দেব হচ্ছে 3 pt। কত pt করে দেব? 3 pt। একটু চেঞ্জ হয়েছে লেখাটার মধ্যে, 0 pt কে চেঞ্জ করে 3 pt করে দেব। এখানে আর কোনো কাজ করব না, এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে দেখেন এখানে এই যে আমাদের কিন্তু ইনার ট্রান্সফর্ম, ইনার গ্লো এগুলো সব অ্যাপ্লাই হয়েছে। এগুলো অ্যাপ্লাই হয়েছে কিনা দেখার পরে এটাকে আমরা আবার এই লেয়ারটাকে কপি করব। কপি করার জন্য কি করব? এটাকে ড্র্যাগ করে ধরে এটাকে এই প্লাস আইকনের মধ্যে এনে ছেড়ে দিব। নিচে যে নতুন ফিলটা হয়েছে এই ফিলের মধ্যে ক্লিক রাখবো সবসময়, নিচে নতুন ফিলের মধ্যে ক্লিক করে এবারে এখানে একটু কালার, না এখানে আর কালার চেঞ্জ করলাম না, এখানে আমরা চলে যাব fx এ। এই যে নিচে fx অর্থাৎ নিউ ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে খুঁজবো পাথ কোথায় আছে? এখানে এই যে উপরের দিকে পাথ আছে, পাথ থেকে অফসেট পাথ। এই অফসেট পাথ থেকে একটু কাজ করতে হবে, খেয়াল করবেন ভালো করে। এখানে পিক্সেল দিয়ে দেবো 11, পিক্সেল 10 দেওয়া আছে, এটাকে একটু চেঞ্জ করে 11 দিয়ে দিলাম, 11। এবং এখানে মিটার সিলেক্ট করা আছে, মিটারটাকে ক্লিক করে রাউন্ড করে দেবো। মিটারকে কি করব? রাউন্ড মিটার রাখবো না, এই জয়েন্টস মিটারকে রাউন্ড করে দেবো। এখানে অনেকগুলো অপশন আছে, বিভেল আছে, মিটার আছে, আমরা এটাকে রাউন্ড করে দেবো। তারপরে এখানে যেটা 4 আছে মিটার লিমিট 4 থাকবে, তারপরে এটাকে ওকে করে দিলাম।
আচ্ছা, এখানে কি কি অ্যাপ্লাই হয়েছে দেখে আসি। এখানে আপনার এখানে অ্যাপ্লাই হয়েছে অফসেট পাথ, ট্রান্সফর্ম, তারপরে ইনার গুলো, এগুলো এখানে অ্যাপ্লাই আছে, এখান থেকে দেখা গেল এগুলো। এরপরে আবার আমরা এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে আগের মতোই এখান থেকে প্লাস আইকনে অর্থাৎ অ্যাড নিউ যেটা আছে সেটাতে ক্লিক করে দিলাম এবং পরবর্তী লাস্টের যে ফিল অপশনটা আছে এই ফিলে সিলেক্ট করলাম। এটা করে রেখে এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেব। দেখেন এখানে, আচ্ছা এখান থেকে একটু খেয়াল করি, এখান থেকে এই কালারটার মধ্যে ক্লিক করে কালারটাকে আর একটা স্ট্রোক কালার, আর একটা ফিল কালার নিব। এখান থেকে চলে যাব আইড্রপারে, আইড্রপারে গিয়ে এখানে এই যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। অথবা এই যে কালারটা আছে দ্বিতীয় কালারটা, প্রথম আমরা দ্বিতীয় কালারটাকে দিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখেন এটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এবার সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করি, দেখেন কি কি আছে এখানে। এখানে দেওয়া আছে অফসেট পাথ যেটা আগিয়ে দিয়েছি, ট্রান্সফর্ম যেটা আগিয়ে দিয়েছি সেটা দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে অফসেট পাথে ক্লিক করব। হ্যাঁ, অফসেট পাথ তো আগেই দেওয়া আছে, এখানে অফসেট পাথের যে 11 px দেওয়া আছে এটাকে 17 পিক্সেল করে দেব। 17 পিক্সেল করে দিলে কি হবে, এখানে ভিতরের একটা রাউন্ড একটু বড় হবে, এখান থেকে 11 থেকে 17 হয়ে গেল। আমরা এখানে রাউন্ড ঠিক রাখবো, মিটার 4 ঠিক রাখবো, রেখে ওকে করে দিলাম। সবকিছু বাকি সবকিছু ঠিক থেকে ওকে করে দেবো। এবার এটাকে অফ করে দিয়ে এটাকে আর একটা কপি নেব। এটাকে আরেকটা কপি নিয়ে কি করব, এখানে ঠিক সেম জায়গায় আরেকটা কপি নিয়ে নিলাম। নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এখানের যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে হোয়াইট করে দিলাম। কি করলাম, নিচের এই ফিল কালারটাকে হোয়াইট করে দিলাম এবং এখান থেকে আমরা যে ট্রান্সফর্ম দেওয়া আছে দেখেন এটাতে এই লেয়ারটাতে এই যে একটা অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করলে দেখেন এখানে আবার ট্রান্সফর্ম পাওয়া যাবে। এই ট্রান্সফর্মে ক্লিক করে ট্রান্সফর্মের মান আমরা কিছুটা পরিবর্তন করে দেব। ট্রান্সফর্মের যা কিছু দেওয়া আছে সবই ঠিক থাকবে, এখানে জাস্ট কপি যে অপশনটা আছে এই কপিকে 3 কপি করে দেব। ওকে, এখানে 3 কপি করলে এখানে আমরা 3 কপি করব। এখানে 3 কপি করলে এখনই কিছু দেখা যাবে না, কারণ হচ্ছে এই লেয়ার এটা হোয়াইট এবং আমরা যে কালারটা দিয়েছি সেটাও হোয়াইট, যার কারণে এটা এখন দেখা যাচ্ছে না। ওকে, এটা যদি দেখতে চাই আমরা, দেখেন এটাকে একটু বাম পাশে নিয়ে আসলাম, দেখেন নিচে একটা সাদা একটা হোয়াইট লেয়ার কিন্তু নিচে পড়েছে। ঠিক আছে, এটার জন্যই আমরা একটু শেপ আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে দেখাইলাম যে সাদাটা পড়েছে কিনা সেটা চেক করলাম। ওকে, তো এই অপশনটা আমার গেল। এরপরে দেখেন আরেকটু কাজ করব, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু ভয়ের কিছু নেই, এত জটিল কিছু না। এটাকে ক্লিক করে এই লেয়ারটাকে আরেকটা কপি করে নিলাম এখানে। এখন শেষে এই যে কালারটা কপি হয়েছে এটার কালারটাকে ব্ল্যাক করে নেব। এইটার ফিল কালারটা ব্ল্যাক করে নিলাম এবং এখানে একটা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে চলে যাব ইফেক্টে, এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে আবার আমরা চলে যাব সেই স্টাইলাইজে, স্টাইলাইজ থেকে দেব ড্রপ শ্যাডো, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডোতে আমরা কিছু কালার কিছু মান এখানে অ্যাপ্লাই করব, কিছু ভ্যালু অ্যাড করব। এখান থেকে মাল্টিপ্লাই দেওয়া আছে, নরমাল দেওয়া যদি থাকে আপনাদের তাহলে এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করে দেবেন। অন্য যে কোনো কিছু থাকলে আপনারা এখানে মাল্টিপ্লাই ক্লিক করে দেবেন এবং এখানে অপাসিটিটাকে 50% রাখবেন, অপাসিটি 50% রাখবো। তারপরে x 0 থাকবে এবং এখানে y কে আমরা 20 করে দেব। x 0 থাকবে কিন্তু y কে কত করব, y করে দেব 20 এবং ব্লার অপশন এখানে 5 দেওয়া আছে, বাই ডিফল্ট আপনাদের যাই দেওয়া থাকবে আপনি এখানে 8 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে আমাদের অপশনটা কালারটা কিছু চেঞ্জ হয়েছে। ওকে, এখান থেকে এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের কাজ এই যে দেখেন একটা ইফেক্ট এখানে তৈরি হয়েছে। এই ইফেক্টের কাজটি কি হয়েছে এখানে এটা একটু পরে আমরা দেখতে পাবো। এখন এখানে এইটুকু এখানে নিচের দিকে টান দিয়ে একটু বড় করি, উপরের দিকে দেখেন টাইপ লেখা আছে। উপরে কি লেখা আছে, টাইপ, একদম উপরে। আমি একটু স্ক্রিন দিয়ে দেখাই, একদম উপরে এই যে টাইপ লেখা আছে এই টাইপের মধ্যে একটা ক্লিক করে দিয়ে আমরা এখন কাজ করব।
এই টাইপের মধ্যে ক্লিক করে দিয়ে দেখেন এখানে নিচে লেখা আছে স্ট্রোক। এই স্ট্রোকে ক্লিক করে এই স্ট্রোকটাকে আমরা একটু বড় স্ট্রোক করে দেব, 0.25 না, এটাকে আমরা 0.75 দিলাম। এবং স্ট্রোকের যে কালারটা আছে, স্ট্রোকের কালারটাকে সেম ওয়েকে রেড বা এর সাথে ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দেয়, ইয়েলোইশ কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, ইয়েলোইশটা এখানে যদি ওভাবে না ফোটে, আমরা এখান থেকে অন্য যে কালারটা দেখবো যে এখানে ম্যাচ করছে সেরকম একটা কালার আপনি এখান থেকে দিয়ে দেবেন। রেড হতে পারে, আমরা চাচ্ছি অন্য কালার দিতে। এই যে ধরেন এই কালারটা না দিয়ে আমরা এটাও দিতে পারি। হ্যাঁ, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আর তেমন কোনো কাজ নাই। এবারে চলে যাব এফএক্সে। এফএক্সে গিয়ে এখানে দেখেন একটু করে এখানে র্যাপ অপশন আছে, এই র্যাপ অপশন থেকে আর্কে ক্লিক করে দেবো। দেখেন র্যাপ অপশন থেকে যদি আর্ক ক্লিক করি তাহলে এটা ওই ভিতরের অপশনটা শুধু চলে আসতেছে, কিন্তু বাকিগুলো আমার এখানে আর্ক হচ্ছে না। তাহলে এবারে আমার কি করার আছে, এবারে এখান থেকে সিলেক্ট করে আমরা এইটা পুরোটাকে এই টোটাল এই অপশনটা সিলেক্ট করে রেখে এই টাইপটাকে পুরো সিলেক্ট রাখবো। টাইপটাকে পুরো সিলেক্ট রেখে এখান থেকে এফএক্সে যাব, এফএক্স থেকে র্যাপ টেক্সটে যাব, র্যাপ টেক্সট থেকে আর্কে ক্লিক করলাম। আপনাদের যদি এরকম র্যাপ টেক্সটে কাজ না হয় তাহলে যে কাজ করবেন, এটা পুরোটা এরকম মাউস থেকে ড্র্যাগ করে ধরে পুরো লেখাটা সিলেক্ট করবেন। পুরো লেখাটা সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাবেন এফএক্সে। এফএক্সে যাওয়ার পরে র্যাপ টেক্সট থেকে আর্ক। ঠিক আছে, র্যাপ টেক্সট থেকে যখন আপনি আর্ক অপশনে যাবেন, আপনার পছন্দ মতো এটাকে বাঁকা করে নিতে পারবেন। এইখানে ব্লেন্ড অপশন আছে, এই ব্লেন্ড অপশন থেকে আপনি এটা যত এদিকে বাম দিকে টানবেন তত এটা সোজা হতে থাকবে, এবং আরো বাম দিকে নিলে এটা নিচু থেকে উপরের দিকে যাবে। আবার এটা করে আপনি আরো ডান দিক থেকে এভাবে এটাকে ইফেক্টটা করে দিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের মূলত আজকের যে ইফেক্ট দেওয়ার কাজটা। আমরা এখান থেকে 34 না, এটাকে আমরা 40 করে যদি দেই তাহলে দেখেন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এটাকে প্রিভিউ দিয়ে দিলাম। এখন এটার তাহলে কাজটা কি হলো, আমরা এটার ভিতরে যা কিছুই করি না কেন এখন এরকম একটা চেঞ্জ পাবো। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সটাকে কেটে দিলাম। এখন মনে করেন আমি এখানে অন্য কিছু যদি লিখি, আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব। দেখেন সেম ভাবে একই রকম ফন্ট এগুলো চলে এসেছে। এখন যদি আপনি এখানে চেঞ্জ করেন, এটাতে সিলেক্টেড রাখা অবস্থায় চাচ্ছি যে এখানের ফন্ট চেঞ্জ করে দেব, তো ফন্ট গুলোকে যদি চেঞ্জ করি তাহলে কি আসে দেখি। আমি এখান থেকে অন্য ফন্ট নিয়ে দিলাম। দেখেন অন্য ফন্ট যদি নেই তাহলেও সেম ভাবে কালার ইফেক্ট গুলো কিন্তু ঠিক থাকে। ইফেক্ট ঠিক রেখে আমাদের এখানের যে স্টাইল আছে সেগুলো ঠিক থাকে। হ্যাঁ, বাট আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখান থেকে আপনি আরো যদি ফন্ট নেন, অন্য সুন্দর সুন্দর ফন্ট আছে, সেগুলো যতই চেঞ্জ করেন না কেন আপনার ইফেক্টের কোনো ইফেক্ট পরিবর্তন হবে না। আরো সুন্দর সুন্দর নতুন নতুন অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা আপনারা করবেন আজকে, এটাই আপনাদের হোমওয়ার্ক। ধন্যবাদ সবাইকে।